তো আজকে যখন মানে পিঠা খেতে মন চাইলো তো একটা ডিম দিয়ে আজকে একটা পিঠা বানালাম। আর এখানে যে একটা ডিম দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে 1 কাপ ময়দা দিলাম আর হাফ কাপ দিলাম চিনি, হাফ কাপের একটু কম হবে। তারপর স্বাদ মতো লবণ দিলাম। তারপরে যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই যে এখন দিলাম তেল। তো সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। আর এখানে কিন্তু আর কোনো উপকরণ দিব না, আর এখানে মানে পানি লাগবে না। এখানে একটা ডিম দিয়ে সুন্দর একটা খামির করে নেব। তো খামিরটাকে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর যে এখানে একটা রুটি বেলে নেব। রুটিটা আঁকা বাঁকা যেরকমই হোক এরকম একটা কাঁটা দিয়ে কেটে নেবেন গোল গোল করে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং যদি এই ভিডিওটা পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে দেখেন এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ওগুলা কিন্তু মানে ফেলে দিব না, ওগুলা দিয়েও কিন্তু বানিয়ে নেব আমি। তো এখানে 3টা ছোট ছোট রুটি আমি এখানে একসাথে করে নিচ্ছি। তারপর ওখানে যে মানে অবশিষ্ট অংশ ছিল ওখান থেকে একটু মানে আটা এনে মানে ডো এনে এখানে কলিটা বানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আজকে আমি প্রথম বানাচ্ছি। তারপর এই যে এখানে মানে দেখে দেখে মানে বুঝে নিতে হবে যে কীরকম করে আমি কেটে নিচ্ছি। এটা আসলে বলার মতো না, মানে দেখে দেখে মানে শিখা এটা আর কি। তারপরে যে প্রথম টুক এরকম করে চেপে দিতে হবে। একটু চেপে চেপে না দিলে আবার তেলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এরকম চেপে চেপে দেওয়ার পর একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছে যাতে গোলাপ ফুলটা হয়। তো বানাতে কিন্তু আমার কাছে মানে খুবই ভালো লেগেছে, কারণ প্রথম বানাচ্ছি। তারপরে যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সেম ওভাবেই বানিয়ে নিচ্ছি। তো হুটহাট যখন পিঠা খেতে মন চায় তখন মাথায় যা আসে মানে তাই করে ফেলি। পিঠা না, যে কোনো খাবারই যখন যেটা মাথায় আসে আর কি। তারপরে যে বানিয়ে ফেললাম আমার গোলাপ ফুলের পিঠা। তো এখন হচ্ছে ভাজার সময়, আর তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তারপর দেখেন একটা অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতেছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর যখন একটা যে বাদামি কালার হয়ে আসবে তখনই উল্টে দিতে হবে। আর এই সাইডটা উল্টাতে একটু মানে সাবধান অবলম্বন করতে হয়, কারণ হচ্ছে পাপড়িগুলো খুলে যেতে পারে। তার জন্য আমি মানে চামিচ দিয়ে ধরে ধরে মানে উল্টাচ্ছিলাম যাতে খুলে না যায়। কিন্তু মাশাল্লাহ একটাও খুলে নাই, সুন্দর মতো হয়ে গেছিল পিঠাগুলো। এখন যে নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার পিঠাগুলো। তো হয়ে গেল আমার গোলাপ ফুলের পিঠা। কেমন হলো কমেন্ট করে জানাবেন, কারণ আজকে আমি প্রথম বানালাম এটা পিঠাটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।